আমি তোমাকে বাজারে দেখেছিলাম। বর্ণনামূলক এই বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার সেটি আগে চিন্তা করবেন নিজে। এই বাক্যটি দেখেই বোঝা যাচ্ছে এটি পাস্টে রয়েছে, কারণ এখানে দেখেছিলাম বলেছে, অর্থাৎ ভার্বের সাথে ল বা তো এর মতো উচ্চারণ থাকলে সেটি সাধারণত পাস্টে হয়। বেসিক জেনে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করব। তো পাস্ট ইনডিফিনিটের এই বাক্যটিকে এখন আমরা ইংরেজিতে রূপান্তর করব। প্রথমে বাক্যের সাধারণ নিয়ম অনুসারে সাবজেক্ট লিখব, যেহেতু এটি বর্ণনামূলক বাক্য। আই, এই দেখা ইংরেজি হচ্ছে সি। আমি তো সি লিখতে পারবো না, কারণ এটি পাস্ট ইনডিফিনিটিভ রয়েছে, অর্থাৎ সি এর পাস্ট ফর্ম লিখতে হবে আই স। এবার এই বাক্যের যদি সাবজেক্টের পর ভার্ব লিখেছি, এবার অবজেক্ট থাকে সেটি লিখতে হবে। এই যে এখানে তোমাকে নামক অবজেক্ট রয়েছে, আমরা লিখেছি আই স ইউ। বাকি রয়েছে বাজারে। আমরা জানি বাজারের ইংরেজি হচ্ছে মার্কেট, তো এখানে বলছে বাজারে, তো আমরা লিখব অ্যাট দ্য মার্কেট। প্রশ্ন হচ্ছে এখানে দা দিয়েছি কারণ তাকে আমি নির্দিষ্ট কোনো একটি বাজারে দেখেছিলাম এই কারণে, আর অ্যাড দেওয়ার কারণ হচ্ছে এই যে বাজারে ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার পূর্বে ইন বসে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।